হিংসা থেকে বাঁচতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। হে আমার উম্মতেরা, তোমরা হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা এত ভয়ঙ্কর, এত খারাপ জিনিস। নবী উদাহরণ দিলেন, শুকনা লাকড়িকে যেমন আগুন খেয়ে ফেলে ধ্বংস করে দেয়। শুকনা লাকড়ি আসেনি, এই লাকড়ি যদি আগুনের মধ্যে দেন শুকনা লাকড়ির অস্তিত্ব থাকবে? নবী বললেন, যদি তোমার ভিতরে হিংসা থাকে, এই হিংসার বীজ তোমার সমস্ত আমলগুলোকে খেয়ে ফেলবে, সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দিবে। হিংসা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আপনি আশ্চর্য হয়ে যাবেন। হিংসা শুরু হয় শুধু জমিনে নয়, হিংসার সূচনা এবং শুরু হয় সর্বপ্রথম কোথায়? আসমানে। আসমানে, জমিন তো অনেক দূরের কথা। হিংসার সর্বপ্রথম সূচনা কোথায় হয়েছিল? ইবলিস হিংসা করেছিল। ইবলিসের আমল কম ছিল না বেশি ছিল? তার এত আমল ছিল, সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল। শুধুমাত্র হিংসা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন তার উপর। রব্বে কারীম সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। রব্বে কারীম বললেন, আদমকে সিজদা করো। ইবলিস মুখ ফিরিয়ে নিল, সিজদা করলো না। ইবলিস ব্যতীত সকল ফেরেশতারা সিজদা করলো। রব্বে কারীম বললেন, তোমাকে কিসে বাধা প্রদান করলো, তুমি সিজদা করো নাই কেন? কত বড় কমবক্ত, কত বড় নালায়েক, কত বড় লানত প্রাপ্ত। সে কি ব্যাখ্যা দেয়? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সে বলল, রব্বে কারীম, আমি তো তার থেকে উত্তম, আদম থেকে আমি হলাম উত্তম। ব্যাখ্যা করে, কারণ আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে। মাটির বৈশিষ্ট্য হলো নিচে থাকে, আর আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠে। আমি কিভাবে তাকে সিজদা করি? হিংসার সূচনা শুরু হয় আসমানে। দুনিয়াতে সর্বপ্রথম হত্যা সংঘটিত হয় হিংসার মাধ্যমে। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। হে আমার উম্মতেরা, তোমরা হিংসা থেকে বিরত থাকো, কেননা হিংসা তোমাদের জীবনের সমস্ত আমলগুলোকে গ্রাস করে ফেলবে। তাহলে এরকম হিংসা করা যাবে? হিংসা পরিত্যাগ করতে হবে কিনা? পরিত্যাগ করতে হবে কিনা? হিংসুক কখনো শান্তিতে থাকতে পারে না, কখনো আরামে থাকতে পারে না। কারণ কেন? অন্যের ভালো দেখতে পারে না। অন্যের ভালো, তার ভিতরে খালি জেলাস। অমুক তো আমার থেকে টাকা পয়সায় ব্যবসা বাণিজ্যে খালি উপরে চলে যাচ্ছে, আর আল্লাহ আমার দিকে কি তাকায়, আমি শুধু দিন দিন নিচে যাইতেছি। আসে না এরকম? এজন্য আল্লাহ নবী হিংসার প্রতি সাবধান করলেন। অন্যত্র বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত এবং মুখ থেকে অন্য মুমিন মুসলমান নিরাপদ নয়, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। কার কথা? কার? আল্লাহর নবীর কথা। তাহলে আজকে সমাজের অবস্থা কি? আমার হাত এবং আমার মুখ থেকে আমার মুসলমান ভাই, আমার প্রতিবেশী নিরাপদ আছে? সর্বদাই মুখ দিয়ে আঘাত করি। আমার মতো বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালাও আছে না নাই? শয়তান সাধারণ মানুষকে গুনাহ করাতে পারে যে কোনো ভাবেই, কিন্তু আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে সাধারণভাবে গুনাহ করাতে পারে না। কিন্তু আমার ভিতরে এরকম হিংসার বীজ রোপণ করে দেয়, বপন করে দেয়। আমি মনে করি আমার থেকে বড় খতিব, বড় ইমাম আর কেউ নাই। আমার থেকে বড় খতিব আজম আর কেউ নাই। আমার দল থেকে আর কোনো ভালো দল নাই। আছে না নাই? শুধু ফতোয়া আর ফতোয়া। যে আমার মতো কথা বলে না, আমার মতো চলে না, সে কাফের। আছে না নাই? সাধারণ মানুষ এর থেকে কি বাহিরে? সাধারণ মানুষ হিংসা আছে না নাই? বলে যে সে তো আমার দল করে না, তাকে পছন্দ করি না। তুমি কি কারণে পছন্দ করলে না? শুধু সাধারণ একটা দলের কারণে। তাহলে আমি কি হিংসা থেকে মুক্ত? আজকে এত হত্যা হচ্ছে রাজনীতি নিয়ে।
রাজনীতি নিয়ে আমরা যে হিংসা করি, প্রতিহিংসার রাজনীতি, যদি অন্য দলের মানুষকে মহব্বত করতে না পারি, আমার দ্বারাতে কি উপকার হবে সমাজের মধ্যে? প্রশ্ন আসে কিনা? আসে কিনা? সে যেই দলেরই হোক, যে পার্টি করো, উদাহরণ দিচ্ছি, যদি আমার ভিতরে তার প্রতি মায়া মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে আমি যদি ক্ষমতায় আসি, আমার দ্বারাতে কোনো কিছু উপকার হবে না। কারণ আমার ভিতরে হিংসার বীজ। প্রিয় ভাইয়ের আমার, আমি কাউকে কটাক্ষ করে বলছি না বা কাউকে কষ্ট করার জন্য বলছি না। আমরা কিন্তু একই সমাজের মানুষ, আমরা কিন্তু এই সমাজে বাস করতে হবে, ঠিক কিনা? যে যেটাই করো, যদি একটা দলের কারণে আমার ভিতরে হিংসার বীজ বপন করি, আমি হিংসা লালন করি, এই রাত্রিতে আমি মাপ পাবো কখনোই না। আমাদের মনকে উদ্ধার করতে হবে, প্রশস্ত করতে হবে, মনকে খুলে দিতে হবে, দিলকে প্রশস্ত করতে হবে। যে যেটাই করো, আমরা ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা করব। আমরা সবাইকে কি করব? ভালোবাসবো, ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করব। সাহাবীদের ভিতর ভ্রাতৃত্ব ছিল কিনা? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন, ব্যবসা বাণিজ্য পর্যন্ত অর্ধেক দিয়ে দিয়েছেন, মদিনাতে ইসলাম এভাবে প্রতিষ্ঠিত হয় নাই। তাদের ভ্রাতৃত্ব বন্ধন কিরকম ছিল? আজকে আমরা মুখে বলি ইসলাম প্রতিষ্ঠা করব, আমরা মুখে বলি ইনসাফ প্রতিষ্ঠা করব, আমরা মুখে বলি রাজনীতি করি আল্লাহর জন্য, কিন্তু আমাদের ভিতরে সেরকম ইনসাফ আছে? সেরকম ভ্রাতৃত্ব আছে? যদি সমস্ত মানুষ সেরকম ভ্রাতৃত্বের দৃষ্টান্ত উদাহরণ দিতে পারে, তুলে ধরতে পারে, ইনশাআল্লাহ অচিরেই পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ অচিরেই ইসলাম বিজয় হবে। আর যতই আমরা মুখে মুখে বলি, কিন্তু অন্তরে যদি হিংসা থাকে, আমি যতই ক্ষমতায় পাই না কেন, আমি যতই সমাজ সংস্কার বলি না কেন, আমি কখনোই প্রকৃত সমাজ সংস্কার করতে পারবো না। হিংসা থাকলে কখনোই পারা যায় না। এজন্য আপনাদের কাছে আমার আরজ থাকবে, আমরা সকলেই একে অপরকে ভালোবাসবো। ইনশাআল্লাহ করা যায় না এটা? হিংসা মুক্ত জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সবাইকে দান করুক, সকলে বলে আমি। আমাদের জীবনে যত হিংসা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হিংসাগুলোকে দূর করে দেন, আমাদের অন্তরগুলোকে প্রশস্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সবাইকে কবুল করুক, সকলে বলে আমি। তাহলে কি